মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি 10 সালাওয়াত ওয়া হুত্তাত আনহু 10 খাতিআত ওয়া রুফিআত লাহু 10 দারাজাত। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইতা, যদি কোনো বান্দায়, যদি কোনো আমার উম্মতে একবার আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে দরুদ পড়িলাই, লগে লগে আল্লাহ রাব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা তার 10টা গুনাহ মাফ করে দিলাই, আমল নামার মধ্যে 10টা নেকি নেকিয়া দিলাই, আর 10টা দরজারে বুলন্দ করে দিলাই। জোরে করে বলো সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামি'তুহু ওয়া মান সাল্লা আলাইয়া নাইয়ান উবলিগতুহু। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কইরা, যদি কোন আমার উম্মতে আমার রওজাতুল মধ্যে গিয়া আমার হিকানোর মধ্যে খাড়া হইয়া যদি একবার দরুদ পড়িলাই, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার দেহ কান দিয়া শুনি। আর যদি দুনিয়ার কোন জায়গার মধ্যে বইয়া আমার কোন উম্মতে যদি আমি নবীর উপরে দরুদ আর সালাম পড়িলাই, রহমতের ফেরেশতা বলে আমি নবীর কাছে নিয়ে খবর পৌঁছাইয়া দেন। জোরে করে বলো সুবহানাল্লাহ। ইমাম জাকিউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি আত-তারগীব আত-তারহীব নামের কিতাবের মধ্যে লিখিতরা, আল্লাহ একজন ফেরেশতা বানাইলো, এই ফেরেশতার কাম হইল গিয়া আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিকানোর মধ্যে খাড়া হইয়া থাকাটা। এই ফেরেশতার অন্য কোনো কাম নাই। এই ফেরেশতা শুধুমাত্র আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিকানোর মধ্যে খাড়া হইয়া আছেন। দুনিয়ার জমিনের সারা মানুষে যদি এক লগে আল্লাহর নবীর উপরে দরুদ আর সালাম পড়িলাই, এই ফেরেশতারে আল্লাহ ওয়ালা শক্তি দিল, এই ফেরেশতারে আল্লাহ ওয়ালা তাকত আর ক্ষমতা দিল। দুনিয়ার সারা মানুষের নাম এবং বাবার নাম এক লগে ফেরেশতায় জানিলাই, ধারাবাহিক হিসাবে এক এক করিয়া আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানান, দুনিয়ার জমিনের এই দেবস্থানের অমুকর অমুকে আপনার উপরে দরুদ আর সালাম পড়িল, অমুকর অমুকে আপনার উপরে দরুদ আর সালাম পড়িল। এইভাবে ধারাবাহিক হিসাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর পৌঁছাইয়া দেন। জোরে করে বলো সুবহানাল্লাহ। এই যে আমরা পড়িয়া এই ফেরেশতায় ধারাবাহিক হিসাবে কিতাবটা খবরটা নবীর কাছে পৌঁছাইতা, আরেক পুরো ফেরেশতায় খবরটা লইয়া যাইতা। এরা যাইবার আগে যে সময় খবর পৌঁছাইবা আল্লাহর নবী কইবা এই খবর আমি পাইয়া আছি। যদি বলে সুবহানাল্লাহ। বুজুর্গ বল ভাই বল, ও মত দামি, ও মত ইজ্জতি মাহফিজুর আমরা আয়োজন করছি। ওলা রানি আইল খাইটা গুরুত্ব দেই না, আমরা দেইনি। আগে আগে ওলা গুরুত্ব দিতে ওয়াজ মসজিদ আমরা যে সময় মনোগার করিয়া ও সময় পুরানা ওয়াইজরা এখন বুঝলা পুরানা ওয়াইজ বলা আসল, বিশেষ করে আমরা খাস উস্তাদ হযরত মাওলানা কারি আব্দুল মতিন সাহেব যেন ওয়াজ তো আমাদের কেমন আসল। আর একজন আসলা মাহমুদুল হাসান সাহেব বলি গেছেন, আল্লাহ তাআলা কবরে গলিতে রহমত করো। হুজুর ওয়াজ না দিতে আমরা এই সময় দেখতাম দিনও ওয়াজ করলেও বা জোর আগে ওয়াজ করলে মানুষ এক কথা মানুষ করতাম। আজকাল কি হয়ে গেছে, ওয়াজ হয়ে গেছে এটা ফ্যাশন হয়ে গেছে। আর মানুষ ওয়াজ আইতা আইতে চাই না, আইতা শরম লাগে না, এটা আল্লাহ জানিয়েন না। আর যদি নাটক করে নেওয়ালা কোনো আই যায় তাহলে বাড়াই। এখন যদি আমরা অঞ্চল আলী আহমদ সাহেবরা দাওয়াত দেবো ওদের আমরা সব মানুষ হয়ে গেছে, ওই যে প্যান্ডেল বানিয়ে গেছে ইলা মনে হয় 10 খান বানিয়ে লাগবে, কিন্তু ওয়াজ কিটা নাটক বলা হয় না। এই ওয়াজ আর মাহফিলটা যে জায়গার মধ্যে কোরআন এবং হাদিসের বিষয় নিয়ে আলোচনা করা হয়, এই জায়গার মধ্যে রহমতের ফেরেশতায় ভরপুর থাকে যায়। এই রহমতের ফেরেশতা জনতা হয় যেখানে মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের নাজাতের ওয়াদা, মাগফিরাতের ওয়াদা, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ কইরা এই জায়গার মধ্যে বইলে যে সময় তুমি উঠি
হইয়া যাইবাই আল্লাহ তোমার সারা গুনাহে maaf করে দিলাইব আল্লাহ রহমতের ফেরেশতারা সাক্ষী বানাইয়া তোমার সারা গুনাহে maaf করে দিলাই ও কত ইজ্জত ওয়ালা কত সম্মানী মাগফিরাত ওয়ালা নাজাত ওয়ালা মাহফিলের মধ্যে বইয়া আইসাইলা আমরা তামসা করি আমরা খাওরি খাই ঠাট্টা করি ঢং করি মজাক করি আল্লাহ রাব্বুল আলামিন তাবারক তাআলা কালামুল্লাহর মধ্যে হর মুমিন হলে আলাপ করি মুখাতাব করিয়া হর দেখেন তোর আলাপ ভাবে হর দেখেন তোর আলাপ ভাবে হর হে বেটাই হল হে বেটি হল তুমি যে অন্যর ইয়া খাওরি খাইও না মজাক করিও না ঢং করিও না কারণ তুমি যারা ইয়া খাওরি খাইবাই যারা লইয়া তুমি ঢং করবাই তামসা করবাই হয়তো আল্লাহ রাব্বুল আলামিন হয়ে গেছে এই মানুষটা বড় শ্রেষ্ঠ এই মানুষের বড় দাবি তুমি যদি তারা লইয়া খাওরি খাও তারা ঢং করো যদি নারাজগি আই যায় অন্তরময় দুঃখাই যায় তাহলে তুমি বরবাদ হয়ে যাইবাই স্বয়ং আল্লাহ পাক পরবর্তীকার আলমে কালামুল্লাহর মধ্যে পর খায়রুল রহমান আখরবার লাগিয়া খাওরি না খাইবার লাগিয়া তামসা না করবার লাগিয়া কিন্তু আমরা ওয়াজের মাহফিলে তামসা বানাইলাম খাওরির জায়গা বানাই দিলাম আমার ভাই হল বুজুর্গ হল এর লাগে আমরা এই জাতীয় মাহফিলের মধ্যে আমরা যাইতাম কোরআন ওয়ালা মাহফিল দাওয়াতে তাবলীগ ওয়ালা মাহফিল যত জায়গার মধ্যে আল্লাহ এবং রাসূলের প্রশংসা করা হয় এই মাহফিলের মধ্যে আমরা যাইতাম এই ধরনের মাহফিলের কোনো বাধা দিতাম না এই ধরনের মাহফিলে নফরত করতাম না দিল দিয়ে ঘৃণা করতাম না